কি অবস্থা আপনাদের? আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি লেবুখালী পায়রা সেতুতে। তো এই পায়রা সেতুতে আসার উদ্দেশ্য হচ্ছে যেহেতু সামনে কুয়াকাটা, তো আমরা আজকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি আর আমার বন্ধু, আমরা দুজনেই। তো অনেকদিন যাবত যাবো যাবো ভাবতেছিলাম, কিন্তু আসলে যাওয়া হচ্ছিল না। তো আজকে এট লাস্ট আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়েছি। তো আরো সামনে প্রায় 80 কিলো কুয়াকাটা। তো আমরা মাঝখানে একটা ব্রেক দিয়েছি 5 মিনিটের। আমরা এখন আছি লেবুখালী সেতুর উপর আছি, পায়রা সেতু। তো সেতুটা বেশ সুন্দর, এই জন্য এখানে একটু দাঁড়িয়েছি। যাই হোক, আহ আপনাদের সাথে বাকি কথা সামনে গিয়ে হবে। আমরা আজকের গন্তব্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াকাটা। আর এই পুরো যাত্রাটাই হবে আমার প্রিয় বাইকের সাথে। মনে হচ্ছিল আজকের দিনটায় বিশেষ কিছু হতে যাচ্ছে। সামনে দীর্ঘ পথ আর দুপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। শহরের ব্যস্ততাকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি দক্ষিণ বাংলার দিকে। রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, নদী আর গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কখন যে অনেকটা পথ চলে এসেছি বুঝতেই পারিনি। তবে একটা জিনিস দেখে একটু অবাক হয়েছিলাম, কুয়াকাটার পথে যেতে যে এতগুলো টোল প্লাজা পড়ে সেটা আগে ধারণা ছিল না। তবে আরো ভালো লাগার বিষয় হচ্ছে কোনো টোল প্লাজাতেই আমার কোনো টাকা দেওয়া লাগেনি। আমরা এখন যাচ্ছি পটুয়াখালী শহরের উপর দিয়ে, আর আমার দেখা সবচেয়ে সুন্দরতম শহরের মধ্যে একটি। সুন্দর বট গাছতলা আমরা একটু চা বেরিতে দিলাম আর কি, চা বেরিতে জন্য অপেক্ষা করলাম, আর গাড়িটা একটু রেস্ট দিলাম। হঠাৎ করে বৃষ্টির সাথে দেখা হয়ে গেল। বৃষ্টির জন্য এখানে অপেক্ষা করতেছি, জানি না এই বৃষ্টি কখন থামে। আর পথ হয়তো 10-15 মিনিটের রাস্তা আছে, হয়তো 5-7 কিলো রাস্তা আছে। লাস্ট সময় এসে আজকে বৃষ্টিতে পেয়ে গেল, দেখা যাক। যাত্রাপথের এই মুহূর্তটা ছিল অসাধারণ। ব্রিজের উপর দাঁড়িয়ে চারিদিকে তাকাতেই চোখ পড়লো শত শত মাছ ধরা ট্রলারের উপর। এ যেন নদীর বুকে সাজানো এক দৃশ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা। দূর থেকে সমুদ্র সৈকত দেখা যাচ্ছিল, তাই হোটেলে যাওয়ার আগেই সরাসরি আমরা বাইক নিয়ে চলে এলাম সৈকতের কাছে। সমুদ্রের প্রথম দর্শনেই সারাদিনের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। তারপর রওনা দিলাম রুমের খুঁজে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। যেহেতু আমরা দুইজন আসছি, তাই লাক্সারি কোনো রুম না নিয়ে এটাই নিয়েছি, কম টাকার মধ্যেই। আর সিভি রুম নেই, কারণ যেহেতু বাইক আছে যাওয়া আসা করাই যাবে। আর বাইরে বৃষ্টি পড়তেছে, এখানে একটা ছোট বারান্দা আছে। ফ্রেশ হয়ে এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রথমে চলে এলাম কুয়াকাটা জিরো পয়েন্টে। এখানে একটি নির্দেশনা বোর্ড চোখে পড়লো, আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থানের নাম। আমরা ডান দিকে রওনা দিয়েছি, আর ডান দিকে রয়েছে লেবুর বন, সুটকি পল্লী এবং 3 নদীর মোহনা। জিরো পয়েন্ট থেকে সমুদ্রের পাশ ঘেঁষে চলে গেছে একটি সুন্দর রাস্তা, আর সেই রাস্তা ধরে বাইক চালাতে যে অনুভূতি তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমরা বাইক নিয়ে সমুদ্রের পাড়ে নেমে পড়লাম, আর আমাদের ঠিক পেছনেই রয়েছিল সুটকি পল্লী। যেহেতু আজকে বৃষ্টি ছিল, তাই সুটকি পল্লীর তেমন কোনো কর্মযোগ্য আমাদের চোখে পড়েনি। সাধারণ দিনের তুলনায় অনেকটাই নিরিবিলি ছিল আজকে। কি অবস্থা? আমরা এখন আছি কুয়াকাটা লেবু বন। আর এই কুয়াকাটার মধ্যে মোস্ট পপুলার প্লেস বলতে শুনে ভালো লাগার মতো একটা জায়গা হচ্ছে গিয়ে এই লেবু বন। আসতে পারেন লেবু বন। কুয়াকাটা আসলে অবশ্যই রিকমেন্ডেড লেবু বন আসবেন। আমি চারিদিকে যদি আশেপাশের ভিউটা দেখাই, আজকে তেমনি আকাশ মেঘলা, অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই যে লেবু বন, আর মনে হচ্ছে সাগরে এখন জোয়ার চলতেছে, প্রচুর ঢেউ। ঢেউটা যদি দেখাই, আমরা সাগরে নামার সাহস পাইনি, যে এত ঢেউ। এই জন্য আমরা ভাবছিলাম কালকে সাগরে নামবো, আজকে আর সাগরে নামবো না, সময় নেই, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। কি অবস্থা? কত সুন্দর ব্যবস্থা, তাই না? এই যে লেবুর বন, এখানে পর্যাপ্ত হ্যামক, দোলনা, অনেক কিছু আছে। তো এখানে এগুলা এই এলাকার যারা আছে ওরা আর কি এগুলা তৈরি করছে। তো আপনারা চাইলে এখানে এসে শুয়ে বসে দেখে সমুদ্র দেখতে পারবেন। ওদেরকে কিছু টাকা দিতে হবে আর কি, 5-10 টাকা, 15-20 টাকা যেরকম পারেন দিয়ে দিবেন, ওরা তাতেই খুশি হবে। তো জিনিসটা খুব ভালো লাগলো আর কি, সুন্দর একটা জিনিস করছে ওরা। লেবুর বন থেকে একটু সামনেই 3 নদীর মোহনা। সূর্যাস্ত দেখার আশা এলেও মেঘলা আকাশ থাকার কারণে আজকে আর সূর্য দেখা মেলেনি। সাগরে তখন জোয়ার চলছিল। জেলে ভাইরা মাছ ধরার উদ্দেশ্যে ট্রলার নিয়ে সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছিল। আমরাও তাদের সঙ্গে ট্রলার ধাক্কা দিয়ে একটু সাহায্য করলাম। এই ছোট অভিজ্ঞতার সত্যি দারুণ লাগছিল। রক্তিম সন্ধ্যার আলোয় ঝলমল করছিল সমুদ্রের জলরাশি। ঢেউয়ের গর্জন আর প্রকৃতির সেই নিঃশব্দ সৌন্দর্য উপভোগ করছিলাম সমুদ্রের পাড়ে বসে। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। দিনের আলো ফুরিয়ে যাওয়ার সাথে সাথে কুয়াকাটা যেন নতুন এক রূপে সেজে উঠলো। আমরা চলে এলাম কুয়াকাটা জিরো পয়েন্টে রাতের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার জন্য। কুয়াকাটা এসে সামুদ্রিক মাছের বাজারে না গেলে ভ্রমণটাই যেন অপূর্ণ থেকে যায়। আর রাতের কুয়াকাটা লুঙ্গি পরে ঘুরে বেড়ানোর যে একটা আলাদা আনন্দ আছে, সেটা আমি কোনোভাবেই মিস করতে চাইনি। তাই লুঙ্গি পরে বেরিয়ে পড়লাম রাতের শহরটা দেখার জন্য। রাতের কুয়াকাটার এই প্রাণচঞ্চল পরিবেশ, সমুদ্রের গর্জন আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠেছিল এক ভীষণ উপভোগ্য, স্মরণীয়।
সবশেষে রাতের খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী দিনের অপেক্ষা। পরবর্তী দিনের শুরুটা সূর্যোদয় দিয়ে হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়ে ওঠেনি। এটি একটি ঐতিহাসিক বোট, 0 পয়েন্ট থেকে হাতের বামে, যা সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এইদিকে রয়েছে কাউয়ারচর, ঝাউবন আর বিখ্যাত রাখাইন পল্লী। আমরা দেখার উদ্দেশ্যে সমুদ্র পাড় ঘেঁষেই যাচ্ছি। পাশে সমুদ্রের ঢেউ, অন্য পাশে প্রকৃতির শান্ত সৌন্দর্য সকালের এই পরিবেশটা এবং ভ্রমণটাকে আরো উপভোগ্য করে তুলেছে। সামনের পরবর্তী স্থানগুলোতে যেতে হলে আপনাকে এই ট্রলারের সাহায্য নিতে হবে এবং ছোট একটি ক্যানেল পার হতে হবে। আমরা স্থানীয় বাইকারদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে যাচ্ছি, যাতে সহজেই যেন আমরা চিনতে পারি এবং যেতে পারি। এরপর কিছু দূর এগোতেই দেখা মিলল কুয়াকাটার বিখ্যাত লাল কাঁকড়া। বালুর চরের উপর শত শত লাল কাঁকড়া ছুটে বেড়াচ্ছিল। দেখা যাচ্ছে দূরের থেকে লাল কাঁকড়া ওই যায়, কিন্তু বাট ধরা খুবই ডিফিকাল্ট, পারতেছি না আমি। ধরা বলতে ওই জায়গা যেয়ে দেখাবো তার আগেই আর কি গর্তে চলে যায়। এরপরে আমরা চলে এলাম ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। এখানে রাখাইন সম্প্রদায়ের জীবনযাপন, সংস্কৃতি এবং তাদের হাতে তৈরি নানা ধরনের কাপড়, হস্তশিল্প খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এখানে রাখাইন সম্প্রদায়ের 17টি পরিবার বসবাস করে। তাদের নিখুঁত কারুশিল্প সত্যি মুগ্ধ করার মতো। পছন্দের মতো কিছু পণ্য সংগ্রহ করলাম। আবারও ফিরে এলাম সেই বিস্তীর্ণ সমুদ্রের কাছে। সামনে শুধু ঢেউ আর ঢেউ। তারপর আর কোনো অপেক্ষা নয়, নেমে পড়লাম সমুদ্রের বুকে। ঢেউয়ের সাথে ভেসে বেড়ানো লবণাক্ত বাতাস আর সীমাহীন জলরাশি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছু স্মৃতি সঙ্গে নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা।